Good vibes only. Keep smiling. Love limitless. Think positive. ম্যাগি খেয়ে পুরো শক্তিটা আমি বাড়িয়ে নিচ্ছি, কারণটা একটু পরেই দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আজকের ভ্লগটা শুধুমাত্র ক্লিনিংয়ের ওপর দিয়ে যাবে। অনেকেই জানো, আবার অনেকেই জানো না, আমার বাড়িতে একটা ওপরের রুম রয়েছে, ছোট্ট রুম, সেটা আমার মেকআপের জিনিসপত্র থাকে, বলতে পারো মেকআপেরই রুম। আমি খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম, তো আজকে ওই রুমটাকে একটুখানি ভালোভাবে আবার ডেকোরেশন না সরি ক্লিনিং করব। কারণ আমার ওই রুমটা এখন মোটামুটি স্টোর রুম হয়ে আছে বলতে পারো। এখানে দেখো আমি এক গাদা জামা কাপড় নিয়ে দেখালাম, কারণ এখানে পাশেই ছাদ, জামা কাপড় ওখানেই রাখা থাকে, আর সেগুলো তো আবার নিচে নিয়ে যাওয়াটা একটা ল্যাদ, সেটা আমি একটা অন্য ভ্লগে তোমাদের বলেছিলাম। তো এখানে আমি আমার কিছু মেকআপ আনপ্যাক করছিলাম, আমার ক্লাস করানো থাকে তাই জন্য মেকআপ নিয়ে যেতে হয়, সেই কারণে এখানে আমি সব কিছু আনপ্যাক করছিলাম। আর আমার আজকে পুরো পুরো ডিপ ক্লিন করব, তোমাদের সাথে শেয়ার করব। দেখো এইটুকু আমি আনপ্যাক করতে গিয়ে কী কাণ্ড হয়েছে আমার ঘেমে চুবে, কারণ ওপরের রুমটাতে কোনো এসি বা কিছু নেই, মানে একদম তিনতলায়, ভাবো কতটা গরম হতে পারে। যেহেতু এই রুমটাতে এসি নেই আর এটার সিলিংটা অনেক ছোট, জানো তো, এটার উপরে একটা ছাদও রয়েছে, তো সেই কারণে সিলিং ফ্যানও লাগানো যায় না, টেবিল ফ্যান দিয়ে কাজ চালাতে হয়, সেই কারণে এখানে খুব একটা শ্যুট করতে পারি না। তবে মেকআপের সব কিছু প্রোডাক্ট রাখি যেগুলো এখানে রাখা যায়। আর দেখো যেহেতু রোড সাইডে বাড়ি, তোমরা জানোই কী পরিমাণে ধুলো হতে পারে, আর যেহেতু ছাদ আছে সামনে, তো ধুলো হওয়াটা খুব স্বাভাবিক। এখানে আমি প্রায় এক সপ্তাহ হয়ে গেল আমি ক্লিন করতে পারিনি, এক সপ্তাহ একটু বেশি হবে। তো সেই কারণে মামনি এখানে মানে এক তো দড়ি টাঙিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, দড়িটা আমি খুলিনি যদিও বা, কারণ সবসময় মেঘলার ওয়েদার হলে তখন আর জামা কাপড়টা ছাদে মেলা যায় না, ওই জন্য এখানেই টাঙানো থাকে। আর এই রুমটা যদি তোমরা আগে কখনো দেখে থাকো যে কী অবস্থা ছিল, আর আমি সেটাকে পরিবর্তন করে কি করেছি, মানে এতটাই ট্রানজেকশন করেছি, এটা পুরো একটা বলতে পারো স্টোর রুম ছিল। এখানে ওয়াশিং মেশিন থেকে শুরু করে সব কিছু থাকতো এখানে, আর সেগুলোকে আমি চেঞ্জ করে এই রুমটা এরকম করেছি। আমি তোমাদের সাথে রুম ট্যুর কখনো শেয়ার করে উঠতে পারিনি, তবে দেবো আজকে ক্লিনিং ভিডিওতে। একটু একটু দেখে নাও আমার কী কী রয়েছে এখানে, কী পরিমাণে ধুলো হয়েছে ভাবতে পারছো। আমাকে পুরোপুরি একদম সব কিছু নাবিয়ে নাবিয়ে ক্লিন করতে হচ্ছে। যখন আমি রুমটা ডেকোরেট করি, সব কিছু আমি কিনেছিলাম মিশোর থেকে, আমি হলও বানিয়েছিলাম, যে যেই যে জিনিসপত্রগুলো আমি কিনেছি খুব অ্যাফোর্ডেবল প্রাইসে কিন্তু আমি সব কিছু কিনেছি, আর নিজে হাতে কিন্তু সাজিয়েছিলাম। কোনো রকম কারোর কোনো কিছু দেখে বা ইন্সপায়ার হয়ে আমি কিন্তু কোনো কিছু সাজাইনি। আমার সাজাতে খুব ভালো লাগে, ঘর একটু ক্লিন আপ থাকলে আমার একটুখানি বেশি ভালো লাগে। আর আমার দিদি বলে আমি নাকি খুব সুন্দর ঘর সাজাতে পারি, যার জন্য ওর ঘরের ডেকোরেশনের জন্য কোনো কিছু কেনার হলে বা সাজানোর হলে আমার থেকে আইডিয়া নেয়, আমি সেটা বলে দিই। আচ্ছা, এই ফ্লাওয়ার ভাসটা কার কার ভাল লেগেছে অবশ্যই কমেন্টে বলো। এটা কিন্তু ভীষণ অ্যাফোর্ডেবল, প্রায় 250-র মতো প্রাইস ছিল, বা তারও কম হয়তো। কিনেছিলাম মিশোর থেকে, পুরোটাই কিন্তু মেটালের, জানো তো, খুব সুন্দর। তার মধ্যে একটা দেখো ফেক ফ্লাওয়ারও রেখে দিয়েছি, প্লান্ট আর কি। তো এইগুলো মোটামুটি আমার এখানে গোছানো ডান। আমার ঘর খুব অ্যাস্থেটিক ওয়েতে গোছাতে খুব ভালো লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমার বেডরুমটা খুব সেইরমভাবে অ্যাস্থেটিকভাবে কোনো কিছু রাখতে পারি না বা গোছাতে পারি না, এই একটাই কারণ যে আমার বেডরুমটা বড্ড ছোট। আর আমার ওপেন যেহেতু ডাইনিং কিচেন রয়েছে, যার জন্য সেটা অনেকটা বেশি বড়। আর এখানে সুরজিৎকে ডেকেছি, ওর একটা ঘুড়ি এখানে রাখা আছে, আমরা যে শিগগির তুমি ফেলো ঘুড়িটা, কখন হাত ফাত কেটে যাবে। আর ও বলছে থাক না, কি হবে, আমি বলছি না তুমি ফেলো, বলতে গিয়ে আমি ওকে ঘুড়িটা বার করতে গিয়ে ছিঁড়েই ফেলেছি, সেখানেও হাসছে। আমি ইচ্ছা করেই করেছিলাম যাতে ও ফেলে দেয় আর কি ঘুড়িটা। তো এখানে ও নিয়ে চলে গেল, তারপর তো সব কিছু গোছাচ্ছি। দেখো এই প্রত্যেক কটার হোম ডেকোরের জিনিস কিন্তু ভীষণ ভালো কিনেছিলাম, আর আমার 1.5 বছর হয়ে গেল প্রায় রুমটা হয়তো সাজিয়েছি। সব কিছু এক একটা নিজের চয়েস করে কিনেছিলাম, তোমরা জানাবে কীরকম আমি চয়েস করেছি বা কীরকম লেগেছে। আচ্ছা, এইখানে যে তোমার এইগুলোকে কি বলে, ওয়াল ফ্রেম মনে হয়, এগুলো আমার একটুখানি আঠাটা নষ্ট হয়ে গেছিলো বলে বোথ সাইড টেপ দিয়ে আমি আর কি আটকে দিলাম। আচ্ছা, অনেকেই জানো তো তোমরা, ওই লম্বা যে মিররটা রয়েছে ফুল লেন্থের ওটিডি মিরর, অনেকেই জানতে চেয়েছিলে, এটা আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম, কিন্তু বড্ড বেশি বড় বানিয়ে ফেলেছিলাম, মানে হাইটটা আমার 6 ফিট হয়ে গেছিলো। ওটা ওটা যদি তোমরা 5 ফিট নাও তাহলে আরামসে তোমরা ভালোভাবে আর কি ইউজ করতে পারবে, বাট আমারটা অনেক বড়ই হয়ে গেছে। আমি কিন্তু দেয়ালে কিন্তু ওটা সেট করিনি, নর্মালি রেখেছিলাম, তোমরা চাইলে ওটা ওরকম দেয়ালে সেট করেও রাখতে পারো, ভালো লাগে, বাট আমি এদিক ওদিক করি সবসময়, ওই জন্য আর দেয়ালে আমি ওটাকে অ্যাটাচ করিনি। তারপর তো পুরো রুমটাকে গোছানোর পর, সব কিছু ক্লিন করার পর ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এসে স্নান ধান করে এখানে স্কিন কেয়ারটা করছিলাম যেহেতু রাত্রিবেলা। আচ্ছা, তোমরা যদি কোনো প্রোডাক্ট, মানে যেগুলো আমি ধরো রুম সাজানোর জন্য ডেকোরেশনের জন্য ইউজ করেছি, সেগুলো যদি তোমরা লিঙ্ক চাও তাহলে অবশ্যই এখানে নিচে কমেন্ট করো, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমরা
ভিডিও দেখতে চাও হোম ট্যুরের, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর এখানে তো আমি সুরজিতের টি শার্ট পরেছি, দেখো ওর রিয়াকশানটা। আর ভিডিওটা ভালো লাগলে সাপোর্ট করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুরো, তোমার গেঞ্জি পরেছি, তুমি কিছু বললে না? হ্যাঁ, जो तेरा था जो मेरा था वो मेरा है, जो तेरा था वो भी मेरा है।